আগেই সাড়া ফেলেছেন আমির হোসেন। তার উদ্ভাবিত তেলবিহীন গাড়ি, পরিবেশ বান্ধব ইট তৈরির অটোমেটিক মেশিন সহ বিভিন্ন কৃষিজ মেশিন মানুষের হাতে হাতে আজ। বগুড়ার এই যন্ত্রবিজ্ঞানী এবার তৈরি করলেন স্লো মোশন টাইম মেশিন। সূর্য থেকে বিদ্যুৎ উৎপন্ন ও সূর্যের তাপ রশ্মিকে শোষণ করে মানুষের চিকিৎসায় এই যন্ত্র কাজে লাগবে। 9 বছর গবেষণার পর সফল হতে চলা আমির হোসেনের দাবি, তার এই যন্ত্র পদার্থ বিজ্ঞানের জগতে নতুন যুগের সূচনা করবে। ঠিক কিভাবে কাজ করবে টাইম মেশিন, এমন প্রশ্নে আমির হোসেন জানান, যন্ত্রটি সূর্য থেকে তাপ রশ্মি শোষণ করে সেটি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার জন্য স্নায়ুর ভেতরে নতুন রক্তের সেল তৈরি করে। এর ফলে দেহের নির্জীব কোষগুলো সজীব হয়ে যায়। তিনি জানান, এই যন্ত্রটি সবচেয়ে বেশি কাজে লাগবে বয়োবৃদ্ধদের। বয়স হলে শরীরের অনেক কোষ মরে যায়। চিকিৎসা শাস্ত্রে এসব ব্যক্তির কোষ সজীব করার কোনো পদ্ধতি এখন পর্যন্ত উদ্ভাবন হয়নি। কারণ মৃত্যুর আগে চিকিৎসকেরা শুধু অনুমানের উপর ভিত্তি করে চিকিৎসা দিয়ে থাকেন। আমির হোসেনের মায়ের মৃত্যুর আগেও এমনটি হয়েছে। সেই থেকেই তিনি এমন যন্ত্র নিয়ে চিন্তা শুরু করেন। চিকিৎসকের কথা মতো তিনি জানতে পারেন, মানবদেহে সবসময় একই ধরনের তাপ শক্তি প্রয়োজন। এই তাপ শক্তি যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন কোনো ঔষধ কাজ করে না। সব স্নায়ুর ভেতরে রক্ত চলাচলের সূক্ষ্মতম গতিও নিষ্ক্রিয় হয়ে এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। দেহের প্রতিটি কোষের একটি নির্দিষ্ট আয়ু আছে। আয়ুষ্কাল পার হয়ে গেলে কোষটি মরে যায় এবং সেখানে নতুন কোষ প্রতিস্থাপিত হয়। কোন প্রাণকে আকস্মিকভাবে স্বাভাবিক অবস্থা থেকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় পৌঁছে দেওয়া হলে মুহূর্তে প্রাণের যাবতীয় কর্মকাণ্ড থেমে যাবে, তখন আক্ষরিক অর্থে তাকে মৃত বলা হয়। এই ধরনের সদ্য তাপ নিষ্ক্রিয় দেহকে আমির হোসেনের স্লো মোশন টাইম মেশিনের তাপ রশ্মি নিয়ন্ত্রিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সজীব করা সম্ভব। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন। আগে সাড়া ফেলেছেন আমির হোসেন। তার উদ্ভাবিত তেলবিহীন গাড়ি, পরিবেশ বান্ধব ইট তৈরির অটোমেটিক মেশিন সহ বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি মানুষের হাতে হাতে। বগুড়ার এই যন্ত্রবিজ্ঞানী এবার তৈরি করলেন স্লো মোশন টাইম মেশিন। সূর্য থেকে বিদ্যুৎ উৎপন্ন ও সূর্যের তাপ রশ্মিকে শোষণ করে মানুষের চিকিৎসায় এই যন্ত্র কাজে লাগবে। 9 বছর গবেষণার পর সফল হতে চলা আমির হোসেনের দাবি, তার এই যন্ত্র পদার্থ বিজ্ঞানের জগতে নতুন যুগের সূচনা করবে। ঠিক কিভাবে কাজ করবে এই টাইম মেশিন, এমন প্রশ্নে আমির হোসেন জানান, যন্ত্রটি সূর্য থেকে তাপ রশ্মি শোষণ করে সেটি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার জন্য স্নায়ুর ভেতরে নতুন রক্তের সেল তৈরি করে। এর ফলে দেহের নির্জীব কোষগুলো সজীব হয়। তিনি জানান, এই যন্ত্রটি সবচেয়ে বেশি কাজে লাগবে বয়োবৃদ্ধদের। বয়স হলে শরীরের অনেক কোষ মরে যায়। চিকিৎসা শাস্ত্রে এসব ব্যক্তির কোষ সজীব করার কোনো পদ্ধতি এখন পর্যন্ত উদ্ভাবন হয়নি। কারণ মৃত্যুর আগে চিকিৎসকেরা শুধু অনুমানের উপর চিকিৎসা দিয়ে থাকেন। আমির হোসেনের মায়ের মৃত্যুর আগেও এমনটি হয়েছে। সে থেকে তিনি এমন যন্ত্র নিয়ে চিন্তা শুরু করেন। চিকিৎসকের কথা মতো তিনি জানতে পারেন, মানব দেহে সবসময় একই ধরনের তাপ শক্তি প্রয়োজন। এই তাপ শক্তি যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন কোনো ঔষধ কাজ করে না। সব স্নায়ুর ভেতরে রক্ত চলাচলের সূক্ষ্মতম গতিও নিষ্ক্রিয় হয়ে এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। দেহের প্রতিটি কোষের একটি নির্দিষ্ট আয়ু আছে। আয়ুষ্কাল পার হয়ে গেলে কোষটি মরে যায় এবং সেখানে নতুন কোষ প্রতিস্থাপিত হয়। কোন প্রাণকে আকস্মিকভাবে স্বাভাবিক অবস্থা থেকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় পৌঁছে দেওয়া হলে মুহূর্তে প্রাণের যাবতীয় কর্মকাণ্ড থেমে যাবে। তখন আক্ষরিক অর্থে তাকে মৃত বলা হয়। এ ধরনের সদ্য তাপ নিষ্ক্রিয় দেহকে আমির হোসেনের স্লো মোশন টাইম মেশিনের তাপ রশ্মি নিয়ন্ত্রিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সজীব করা সম্ভব। আমির হোসেন জানান, তাপ রশ্মি চিকিৎসা পদ্ধতি থাকলে তার মা হয়তো সুস্থ হতেন। এরপর থেকে তিনি সিদ্ধান্ত নেন কিভাবে মানব রক্ত কোষগুলোকে সজীব করে সুস্থ করে তোলে মানব জাতির সেবা করা যায়। দীর্ঘ 9 বছরের গবেষণায় তিনি চিকিৎসা শাস্ত্রের আড়ালে এই চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি জানান, পৃথিবীতে এমন কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেছে যারা ভূপৃষ্ঠের অনেক নিচে আলো ও অক্সিজেনবিহীন অঞ্চলে দিব্যি বেঁচে আছে। এরা ভূগর্ভের তাপ রশ্মিকে কাজে লাগায়। জীবকোষের শরীরের ভেতরের জটিলতা বাইরে থেকে বেশি। বাইরের তাপমাত্রা যদি খুব কমে যায় তাহলে জীবকোষ থেকে প্রচুর তাপ বাইরে বেরিয়ে যায়। প্রতিটি জীব দেহে গড়ে উঠেছে দেহ ঘড়ি। জীব দেহের বিপাক দৈহিক তাপমাত্রা, হরমোন মাত্রা, ঘুম, আচরণ প্রভৃতি নিয়ন্ত্রণ করে। এই ঘড়ির মাধ্যমে জীব দেহের শরীরবৃত্তীয় কাজ ও আচরণ নিয়ন্ত্রণ করে। আমির হোসেনের ভাষ্যে, বৃদ্ধাবস্থায় এক ধরনের চিকিৎসা করে এই অবস্থায় আনানো সম্ভব। সাধারণত অল্প বয়সে একটি কোষ বুড়িয়ে গেলেও শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থায় নতুন কোষ সৃষ্টি হয়, কিন্তু বয়সের একটা পর্যায়ে গিয়ে নতুন কোষ সৃষ্টি বন্ধ হয়ে যায়। তখন দিনে দিনে এক বিশেষ প্রকারের কোষের সংখ্যা বাড়তে থাকে আর এতে বৃদ্ধ বয়সে ছাপ পড়া শুরু হয় শরীরে।
বেশি বয়সী মানুষের শরীরে প্রায় 10% কোষই হচ্ছে এই বিশেষ কোষ। এই কোষের বৃদ্ধি করার মাধ্যমে শরীরে বৃদ্ধাবস্থা এড়ানো সম্ভব। এতে মানুষ দীর্ঘদিন বেঁচে থাকার সুযোগ পাবে। তিনি জানান, সূর্য রশ্মির মধ্যে এক ধরনের এনজাইম আছে যা প্রয়োগ করলে কোষ মারা যাওয়ার প্রক্রিয়া থেমে যাবে। আমির হোসেনের উদ্ভাবিত যন্ত্রের মাধ্যমে সূর্য থেকে বিশেষ এনজাইম শোষণ করে চিকিৎসা করা সম্ভব। এই শক্তি নতুন রক্তের কোষ গঠন করবে ও বিশেষ কোষের বৃদ্ধি রোধ করবে। আমির হোসেন জানান, এই মেশিনে 24 ঘন্টা বিদ্যুৎ রিজার্ভ থাকবে। যে ফ্যাক্টরিতে 10 কিলোওয়াট বিদ্যুৎ লোড আছে, ওই ফ্যাক্টরিতে 7 দিন পর্যন্ত বিদ্যুৎ রিজার্ভ ধরে রাখার বিশেষ ব্যবস্থা রয়েছে। সূর্য মেঘে ঢাকা কিংবা কুয়াশাচ্ছন্ন থাকলেও এটি ব্যবহারে কোনো অসুবিধা হবে না। আমাদের দেশের অনেক জেলায় অনেক তরুণ মেধাবী এখন বিভিন্ন জিনিস তৈরি করে বিশ্বকে চমকে দিচ্ছে, কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হয়, সরকারের পক্ষ থেকে গবেষণার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ সহায়তা সহ বিভিন্ন সুযোগ সুবিধা না পাওয়ায় অচিরেই ঝরে পড়ে যাচ্ছে এসব মেধাগুলো। তাই জাহান নিউজ বিডির পক্ষ থেকে সরকার এবং প্রশাসনের প্রতি আকুল আবেদন, আমির হোসেনের তৈরি করা সারা জাগানো এই টাইম মেশিনটি নিয়ে যেন সরকারের গবেষণালব্ধ বিচার বিশ্লেষণ করেন। জাহান নিউজ বিডির এ ধরনের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। তৈরি সারা জাগানো টাইম মেশিন, সারা বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে হইচই শুরু। আগেই সারা ফেলেছিলেন আমির হোসেন। তার উদ্ভাবিত তেলবিহীন গাড়ি, পরিবেশ বান্ধব ইট তৈরির অটোমেটিক মেশিন সহ বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি মানুষের হাতে হাতে। বগুড়ার এই যন্ত্রবিজ্ঞানী এবার তৈরি করলেন স্লো মোশন টাইম মেশিন। সূর্য থেকে বিদ্যুৎ উৎপন্ন করে ও সূর্যের তাপ রশ্মিকে শোষণ করে মানুষের চিকিৎসায় এ যন্ত্র কাজে লাগবে। 9 বছর গবেষণার পর সফল হতে চলছে আমির হোসেন। তার দাবি, এই যন্ত্র পদার্থবিজ্ঞানের জগতে নতুন যুগের সূচনা করবে। ঠিক কিভাবে কাজ করবে এই টাইম মেশিন, এমন প্রশ্নের জবাবে আমির হোসেন জানান, যন্ত্রটি সূর্য থেকে তাপ রশ্মি শোষণ করে সেটি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার জন্য স্নায়ুর ভেতরে নতুন রক্তের সেল তৈরি করবে। এর ফলে দেহের নির্জীব কোষগুলো সজীব হয়ে উঠবে। তিনি জানান, এই যন্ত্রটি সব থেকে বেশি কাজে লাগবে বায়বৃদ্ধদের। বয়স হলে শরীরের অনেক কোষ মারা যায়। চিকিৎসা শাস্ত্রে এসব ব্যক্তির কোষ সজীব করার কোনো পদ্ধতি এখন পর্যন্ত উদ্ভাবন হয়নি। কারো মৃত্যুর আগে চিকিৎসকরা শুধু অনুমানের উপর চিকিৎসা দিয়ে থাকেন। আমির হোসেনের মায়ের মৃত্যুর আগেও এমনটি হয়েছে। সে থেকেই তিনি এমন যন্ত্র তৈরির চিন্তা শুরু করেন। চিকিৎসকের কথা মতো তিনি জানতে পারেন, মানবদেহের সবসময় একই ধরনের তাপশক্তি প্রয়োজন। এই তাপশক্তি যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন কোনো ওষুধ কাজে লাগে না। সব স্নায়ুর ভেতরে রক্ত চলাচলের সূক্ষ্মতম গতি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এক পর্যায়ে তা বন্ধ হয়ে যায়। দেহের প্রতিটি কোষের একটি নির্দিষ্ট আয়ু আছে। আয়ুষ্কাল পার হয়ে গেলে কোষটি মারা যায় এবং সেখানে নতুন কোষ প্রতিস্থাপিত হয়। কোনো প্রাণকে হঠাৎ স্বাভাবিক অবস্থা থেকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় পৌঁছে দেওয়া হলে মুহূর্তে প্রাণের যাবতীয় কর্মকাণ্ড থেমে যাবে। তবে তখন আক্ষরিক অর্থে তাকে মৃত্যু বলা হয়। এ ধরনের সদ্য তাপ নিষ্ক্রিয় দেহকে আমির হোসেন স্লো মোশন টাইম মেশিনের তাপ রশ্মি নিয়ন্ত্রিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সজীব করা সম্ভব। আমির হোসেন জানান, তাপ রশ্মি চিকিৎসা পদ্ধতি থাকলে তার মা হয়তো সুস্থ থাকতেন। এরপর থেকে তিনি সিদ্ধান্ত নেন কিভাবে মানব রক্ত কোষগুলোকে সজীব করে সুস্থ করে তুলে মানবজাতির সেবা করা যায়। দীর্ঘ 9 বছরের গবেষণায় তিনি চিকিৎসা শাস্ত্রের আড়ালেই এই চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি জানান, পৃথিবীতে এমন কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা ভূপৃষ্ঠের অনেক নিচে আলো ও অক্সিজেনবিহীন অঞ্চলে দিব্যি বেঁচে আছে। এরা ভূগর্ভের তাপ রশ্মিকে কাজে লাগায়। জীবকোষের শরীরের ভেতরের জটিলতা বাইরে থেকে অনেক বেশি। বাইরের তাপমাত্রা যদি কমে যায় তাহলে জীবকোষ থেকে প্রচুর তাপ বাইরে বেরিয়ে যায়। প্রতিটি জীবের দেহে গড়ে উঠেছে দেহঘড়ি। জীবদেহের বিপাক দৈহিক তাপমাত্রা, হরমোনের মাত্রা, ঘুম, আচরণ প্রভৃতি নিয়ন্ত্রণ করে। এ ঘড়ির মাধ্যমে জীবদেহের শরীরবৃত্তীয় কাজ ও আচরণ নিয়ন্ত্রিত করে। এ ঘড়ির মাধ্যমে জীবদেহের শরীরের বৃত্তীয় কাজ এবং আচরণ নিয়ন্ত্রণ করে। আমির হোসেনের ভাষ্য, বৃদ্ধ অবস্থায় এ ধরনের চিকিৎসা করে এ অবস্থা এড়ানো সম্ভব। আমির হোসেনের ভাষ্য মতে, বৃদ্ধ অবস্থায় এ ধরনের চিকিৎসা করে এ অবস্থা এড়ানো সম্ভব। সাধারণত অল্প বয়সে একটি কোষ বুড়িয়ে গেলেও শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থায় নতুন কোষ সৃষ্টি হয়, কিন্তু বয়সের একটি পর্যায়ে গিয়ে নতুন কোষ সৃষ্টি বন্ধ হয়ে যায়।
তখন দিনে দিনে এক বিশেষ প্রকারের কোষের সংখ্যা বাড়তে থাকে, আর এতেই বৃদ্ধ বয়সে ছাপ পড়া শুরু করে শরীরে। বেশি বয়সী মানুষের শরীরের প্রায় 10% কোষই হচ্ছে এই বিশেষ কোষ। এই কোষের বৃদ্ধি রোধ করার মাধ্যমে শরীরের বৃদ্ধ অবস্থা এড়ানো সম্ভব। এতে মানুষ দীর্ঘদিন বেঁচে থাকার সুযোগ পাবে। তিনি জানান, সূর্যরশ্মির মধ্যে এক ধরনের এনজাইম আছে যা প্রয়োগ করলে কোষ মারা যাওয়ার প্রক্রিয়া থেমে যাবে। আমির হোসেনের উদ্ভাবিত যন্ত্রের মাধ্যমে সূর্য থেকে বিশেষ এনজাইম শোষণ করে চিকিৎসা করা সম্ভব। এই শক্তি নতুন রক্তের কোষ গঠন করবে ও বিশেষ কোষের বৃদ্ধি রোধ করবে। আমির হোসেন জানান, এই মেশিনে 24 ঘন্টা বিদ্যুৎ রিজার্ভ থাকবে। যে ফ্যাক্টরিতে 10 কিলোওয়াট বিদ্যুৎ লোড আছে, ওই ফ্যাক্টরিটিতে 7 দিন পর্যন্ত বিদ্যুৎ রিজার্ভ ধরে রাখার বিশেষ ব্যবস্থা রয়েছে। সূর্য মেঘে ঢাকা কিংবা কুয়াশাচ্ছন্ন থাকলেও এটি ব্যবহারের কোনো অসুবিধা হবে না। তার এই চাঞ্চল্যকর উদ্ভাবনে অবাক হয়েছে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা। আপনারা যারা প্রতি মুহূর্তের খবর প্রতি মুহূর্তে পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগেই সাড়া ফেলেছেন আমির হোসেন। তার উদ্ভাবিত তেলবিহীন গাড়ি, পরিবেশ বান্ধব ইট তৈরির অটোমেটিক মেশিন সহ বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি মানুষের হাতে হাতে। বগুড়ার এই যন্ত্রবিজ্ঞানী এবার তৈরি করলেন স্লো মোশন টাইম মেশিন। সূর্য থেকে বিদ্যুৎ উৎপন্ন ও সূর্যের তাপরশ্মিকে শোষণ করে মানুষের চিকিৎসায় এ যন্ত্র কাজে লাগবে। 9 বছর গবেষণার পর সফল হতে চলা আমির হোসেনের দাবি, তার এই যন্ত্র পদার্থবিজ্ঞানের জগতে নতুন যুগের সূচনা করবে। ঠিক কিভাবে কাজ করবে টাইম মেশিন, এমন প্রশ্নে আমির হোসেন বলেন, যন্ত্রটি সূর্য থেকে তাপরশ্মি শোষণ করে সেটি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার জন্য স্নায়ুর ভেতরে নতুন রক্তের সেল তৈরি করবে। এর ফলে দেহের নির্জীব কোষগুলো সজীব হয়। তিনি জানান, এ যন্ত্রটি সবচেয়ে বেশি কাজে লাগবে বৃদ্ধদের। বয়স হলে শরীরের অনেক কোষ মরে যায়। চিকিৎসা শাস্ত্রে এসব ব্যক্তির কোষ সজীব করার কোনো পদ্ধতি এখন পর্যন্ত উদ্ভাবন হয়নি। কারো মৃত্যুর আগে চিকিৎসকরা শুধু অনুমানের ওপর চিকিৎসা দিয়ে থাকেন। আমির হোসেনের মায়ের মৃত্যুর আগেও এমনটি হয়েছে। সে থেকেই তিনি এমন যন্ত্র নিয়ে চিন্তা শুরু করেন। চিকিৎসকের কথা মতো তিনি জানতে পারেন, মানবদেহে সবসময় একই ধরনের তাপশক্তি প্রয়োজন। এই তাপশক্তি যখন নিষ্ক্রিয় হয়ে যায়, তখন কোনো ওষুধ কাজ করে না। সব স্নায়ুর ভেতরে রক্ত চলাচলের সূক্ষ্মতম গতিও নিষ্ক্রিয় হয়ে এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। দেহের প্রতিটি কোষের একটি নির্দিষ্ট আয়ু আছে। আয়ুষ্কাল পার হয়ে গেলে কোষটি মরে যায় এবং সেখানে নতুন কোষ প্রতিস্থাপিত হয়। কোনো প্রাণকে আকস্মিকভাবে স্বাভাবিক অবস্থা থেকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় পৌঁছে দেওয়া হলে মুহূর্তে প্রাণের যাবতীয় কর্মকাণ্ড থেমে যাবে। তখন আক্ষরিক অর্থে তাকে মৃত বলা হয়। এ ধরনের সদ্য তাপ নিষ্ক্রিয় দেহকে আমির হোসেনের স্লো মেশিন টাইম মেশিনের তাপরশ্মি নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে সজীব করা সম্ভব। আমির হোসেন জানান, তাপরশ্মি চিকিৎসা পদ্ধতি থাকলে তার মা হয়তো সুস্থ হতেন। এরপর থেকে তিনি সিদ্ধান্ত নেন কিভাবে মানব রক্ত কোষগুলোকে সজীব করে সুস্থ করে তুলে মানবজাতির সেবা করা যায়। দীর্ঘ 9 বছরের গবেষণায় তিনি চিকিৎসা শাস্ত্রের আড়ালেই এই চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি জানান, পৃথিবীতে এমন কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেছে যারা ভূপৃষ্ঠের অনেক নিচে আলো ও অক্সিজেনবিহীন অঞ্চলে দিব্যি বেঁচে আছে। এরা ভূগর্ভের তাপরশ্মিকে কাজে লাগায়। জীবকোষের শরীরের ভেতরে জটিলতা বাইরের থেকে বেশি। বাইরের তাপমাত্রা যদি খুব কমে যায়, তাহলে জীবকোষ থেকে প্রচুর তাপ বাইরে বেরিয়ে যায়। প্রতিটি জীবের দেহ গড়ে উঠেছে দেহঘড়ি। জীবদেহের বিপাক দৈহিক তাপমাত্রা, হরমোন মাত্রা, ঘুম, আচরণ প্রভৃতি নিয়ন্ত্রণ করে। এ ঘড়ির মাধ্যমে জীবদের শরীরবৃত্তীয় কাজ ও আচরণ নিয়ন্ত্রণ করে। আমির হোসেনের ভাষ্য, বৃদ্ধ অবস্থায় এক ধরনের চিকিৎসা করে এ অবস্থা এড়ানো সম্ভব। সাধারণত অল্প বয়সে একটি কোষ বুড়িয়ে গেলেও শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থায় নতুন কোষ সৃষ্টি হয়, কিন্তু বয়সের একটা পর্যায়ে গিয়ে নতুন কোষ সৃষ্টি বন্ধ হয়ে যায়। তখন দিনে দিনে এক বিশেষ প্রকারের কোষের সংখ্যা বাড়তে থাকে, আর এতেই বৃদ্ধ বয়সের ছাপ পড়া শুরু হয় শরীরে। বেশি বয়সী মানুষের শরীর প্রায় 10% কোষই হচ্ছে এই বিশেষ কোষ। এই কোষের বৃদ্ধি রোধ করার মাধ্যমে শরীরে বৃদ্ধ অবস্থা এড়ানো সম্ভব। এতে মানুষ দীর্ঘদিন বেঁচে থাকার সুযোগ পাবে। তিনি জানান, সূর্যরশ্মির মধ্যে এক ধরনের এনজাইম আছে যা প্রয়োগ করলে কোষ মারা যাওয়ার প্রক্রিয়া থেমে যাবে।
আমির হোসেনের উদ্ভাবিত যন্ত্রের মাধ্যমে সূর্য থেকে বিশেষ এনজাইম শোষণ করে চিকিৎসা করা সম্ভব। এই শক্তি নতুন রক্তের কোষ গঠন করবে ও বিশেষ কোষের বৃদ্ধি রোধ করবে। আমির হোসেন জানান, এই মেশিনে 24 ঘন্টা বিদ্যুৎ রিজার্ভ থাকবে। যে ফ্যাক্টরিতে 10 কিলোওয়াট বিদ্যুৎ লোড আছে, ওই ফ্যাক্টরিতে 7 দিন পর্যন্ত বিদ্যুৎ রিজার্ভ ধরে রাখার বিশেষ ব্যবস্থা রয়েছে। সূর্য মেঘে ঢাকা কিংবা কুয়াশাচ্ছন্ন থাকলেও এটি ব্যবহারে কোনো অসুবিধে হবে না। নেক্সট নিউজ আপডেটসের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। বগুড়া আমিরের তৈরি সারা জাগানো টাইম মেশিন। আজকে আমরা জানব বগুড়া আমিরের তৈরি সারা জাগানো টাইম মেশিন সম্পর্কে। আগেই সাড়া ফেলেছেন আমির হোসেন। তার উদ্ভাবিত তেলবিহীন গাড়ি, পরিবেশ বান্ধব ইট তৈরির অটোমেটিক মেশিন সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি মানুষের হাতে হাতে। বগুড়ার এই যন্ত্রবিজ্ঞানী এবার তৈরি করলেন স্লো মোশন টাইম মেশিন। সূর্য থেকে বিদ্যুৎ উৎপন্ন ও সূর্যের তাপরশ্মিকে শোষণ করে মানুষের চিকিৎসায় এ যন্ত্র কাজে লাগবে। 9 বছর গবেষণার পর সফল হতে চলা আমির হোসেনের দাবি, তার এই যন্ত্র পদার্থবিজ্ঞানের জগতে নতুন যুগের সূচনা করবে। ঠিক কিভাবে কাজ করবে টাইম মেশিন, এমন প্রশ্নে আমির হোসেন জানান, যন্ত্রটি সূর্য থেকে তাপ রশ্মি শোষণ করে সেটি মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার জন্য স্নায়ুর ভেতরে নতুন রক্তের সেল তৈরি করে। এর ফলে দেহের নির্জীব কোষগুলো সজীব হয়। তিনি জানান, এই যন্ত্রটি সবচেয়ে বেশি কাজে লাগবে বৃদ্ধদের। বয়স হলে শরীরে অনেক কোষ মরে যায়। চিকিৎসা শাস্ত্রে এমন ব্যক্তির কোষ সজীব করার কোনো পদ্ধতি এখন পর্যন্ত উদ্ভাবন হয়নি। কারো মৃত্যুর আগে চিকিৎসকেরা শুধু অনুমানের উপর চিকিৎসা দিয়ে থাকেন। আমির হোসেনের মায়ের মৃত্যুর আগেও এমনটি হয়েছে। সে থেকেই তিনি এমন যন্ত্র নিয়ে চিন্তা শুরু করেন। চিকিৎসকেরা এর কথা মতো তিনি জানতে পারেন, মানব দেহে সবসময় একই ধরনের তাপশক্তি প্রয়োজন। এই তাপশক্তি যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন কোনো ঔষধ কাজ করে না। সব স্নায়ুর ভিতরে রক্ত চলাচলের সূক্ষ্মতম গতি নিষ্ক্রিয় হয়ে এক পর্যায়ে যায়। দেহের প্রতিটি কোষের একটি নির্দিষ্ট আয়ু আছে। আয়ুকাল পার হয়ে গেলে কোষটি মরে যায় এবং সেখানে নতুন কোষ প্রতিস্থাপিত হয়। কোনো প্রাণকে আকস্মিকভাবে স্বাভাবিক অবস্থা থেকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় পৌঁছে দেওয়া হলে মুহূর্তে প্রাণের যাবতীয় কর্মকাণ্ড থেমে যাবে। তখন আক্ষরিক অর্থে তাকে মৃত বলা হয়। এ ধরনের সদ্য তাপ নিষ্ক্রিয় দেহকে আমির হোসেনের স্লো মোশন টাইম মেশিনের তাপরশ্মি নিয়ন্ত্রিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সজীব করা সম্ভব। আমির হোসেন জানান, তাপরশ্মির চিকিৎসা পদ্ধতি থাকলে তার মা হয়তো সুস্থ হতেন। এরপর থেকে তিনি সিদ্ধান্ত নেন কিভাবে মানব রক্ত কোষগুলোকে সজীব করে সুস্থ করে তুলে মানবজাতির সেবা করা যায়। দীর্ঘ 9 বছরের গবেষণায় তিনি চিকিৎসা শাস্ত্রের আড়ালে এই চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি জানান, পৃথিবীতে এমন কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেছে যারা ভূপৃষ্ঠের অনেক নিচে আলো ও অক্সিজেনবিহীন অঞ্চলে দিব্যি বেঁচে আছে। এরা ভূগর্ভের তাপরশ্মিকে কাজে লাগায়। জীবকোষের শরীরের ভিতরের জটিলতা বাইরের থেকে বেশি। বাইরের তাপমাত্রা যদি কমে যায় তাহলে জীবকোষ থেকে প্রচুর তাপ বাহিরে বেরিয়ে যায়। প্রতিটি জীবের দেহে গড়ে উঠেছে দেহঘড়ি। জীবদেহের বিভাগ দৈহিক তাপমাত্রা, হরমোন মাত্রা, ঘুম, আচরণ প্রভৃতি নিয়ন্ত্রণ করে। এ ঘড়ির মাধ্যমে জীবদেহের শরীরবৃত্তীয় কাজ ও আচরণ নিয়ন্ত্রণ করে। আমির হোসেনের ভাষ্যে, বৃদ্ধাবস্থায় এ ধরনের চিকিৎসা করে এ অবস্থা এড়ানো সম্ভব। সাধারণত অল্প বয়সে একটি কোষ বুড়িয়ে গেলেও শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থায় নতুন কোষ সৃষ্টি হয়, কিন্তু বয়সের একটা পর্যায়ে গিয়ে নতুন কোষ সৃষ্টি বন্ধ হয়ে যায়। তখন দিনে দিনে এক বিশেষ প্রকারের কোষের সংখ্যা বাড়তে থাকে, আর এতেই বৃদ্ধ বয়সের ছাপ পড়া শুরু হয় শরীরে। বেশি বয়সী মানুষের শরীরে প্রায় 10% কোষই হচ্ছে এই বিশেষ কোষ। এই কোষের বৃদ্ধি রোধ করার মাধ্যমে শরীরে বৃদ্ধাবস্থা এড়ানো সম্ভব। এতে মানুষ দীর্ঘদিন বেঁচে থাকার সুযোগ পাবে। তিনি জানান, সূর্যরশ্মির মধ্যে এক ধরনের এনজাইম আছে যা প্রয়োগ করলে কোষ মারা যাওয়ার প্রক্রিয়া থেমে যাবে। আমির হোসেনের উদ্ভাবিত যন্ত্রের মাধ্যমে সূর্য থেকে বিশেষ এনজাইম শোষণ করে চিকিৎসা করা সম্ভব। এই শক্তি নতুন কোষ গঠন করবে এবং বিশেষ কোষের বৃদ্ধি রোধ করবে। আমির হোসেন জানান, এই মেশিনে 24 ঘন্টা বিদ্যুৎ রিচার্জ থাকবে। যে ফ্যাক্টরিতে 10 কিলোওয়াট বিদ্যুৎ লোড আছে, ওই ফ্যাক্টরিতে 7 দিন পর্যন্ত বিদ্যুৎ রিজার্ভ ধরে রাখার বিশেষ ব্যবস্থা রয়েছে। সূর্য মেঘে ঢাকা কিংবা কুয়াশাচ্ছন্ন থাকলেও এটি ব্যবহারের কোনো অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার
অনেক আগে সাড়া ফেলেছিলেন আমির। তার আবিষ্কৃত তেলবিহীন গাড়ি, পরিবেশ বান্ধব ইট তৈরির অটোমেটিক মেশিন সহ বিভিন্ন কৃষির যন্ত্রপাতি মানুষের হাতে হাতে। বগুড়ার এই যন্ত্রবিজ্ঞানী এবার তৈরি করলেন স্লো মোশন টাইম মেশিন। সূর্য থেকে বিদ্যুৎ উৎপন্ন এবং সূর্যের তাপরশ্মিকে শোষণ করে মানুষের চিকিৎসায় এই যন্ত্র কাজে লাগাতে পারেন তিনি। দীর্ঘ প্রায় 9 বছরের গবেষণা সফল হতে যাওয়ায় আমির হোসেন বলেন, তার এই যন্ত্র পদার্থবিজ্ঞানের জগতে নতুন এক সূচনা করবে। ঠিক কিভাবে কাজ করবে এই টাইম মেশিন সেই প্রসঙ্গে তিনি বলেন, যন্ত্রটি সূর্য থেকে তাপরশ্মি শোষণ করে সেটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার জন্য স্নায়ুর ভিতরে নতুন রক্তের সেল তৈরি করবে। এর ফলে দেহের নির্জীব কোষগুলো সজীব হয়ে উঠবে। তিনি আরো বলেন, এই যন্ত্রটি সবচেয়ে বেশি কাজে লাগবে বৃদ্ধ মানুষের জন্য বা বয়স্ক মানুষের জন্য। বয়স হলে মানুষের অনেক কোষে মরে যায়। চিকিৎসা শাস্ত্রে এইসব ব্যক্তিদের মৃত কোষ সজীব হওয়ার কোনো যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কারো মৃত্যুর আগে চিকিৎসকেরা শুধু অনুমানের উপর তাকে চিকিৎসা দিয়ে থাকেন। আর এমনটি হয়েছিল তার মায়ের মৃত্যুর আগেও। আর তারপর থেকে তিনি এমন যন্ত্র কিভাবে আবিষ্কার করা যায় সেই চিন্তা শুরু করেন। আর সে থেকে তার এই উদ্ভাবিত যন্ত্র আজ সফল হতে চলেছে। চিকিৎসকের কথা মতো তিনি জানতে পারেন, মানবদেহে সবসময় প্রায় একই ধরনের তাপমাত্রা প্রয়োজন। এই তাপশক্তি যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন আর কোনো ওষুধে কাজ করে না। তার এই আলোকেই তিনি তৈরি করলেন এমন একটি টাইম মেশিন।